বন্ধু অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য মে 2024 কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, মে মাসে একটা ম্যাসিভ চেঞ্জেস দেখা যাচ্ছে। আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে শুক্র, বৃহস্পতি এবং রবির অবস্থান থাকছে। শুক্র রবি অবস্থান ভালো হয় না, আর বৃহস্পতি শুক্রের অবস্থান একসঙ্গে ভালো হয় না। রবি বৃহস্পতি অবস্থান আবার ভালো হয়। একটা মিশ্র প্রতিক্রিয়া আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। কেতু তো দশম ভাবেতে যেরকম থাকার কথা সেরকমই থেকে যাচ্ছে, এবং রাহু আপনার দ্বাদশ ভাবে থাকছে। আবার সেখানে তো মঙ্গল বুধের একটা কম্বিনেশন রাহুর সঙ্গে হচ্ছে, এখানেও একটা পরিস্থিতি খারাপ আছে। মঙ্গল আর রাহুর অবস্থান সাধারণত ভালো হয় না। বুধের রাহুর অবস্থান একটু সম্পর্কের পরিণতি অন্যদিকে যায়। যাই হোক, দ্বাদশ ভাবটা এফেক্টেড হয়ে গেছে অনেকটা, এবং রাশি ভাবটা এফেক্টেড হলো। একাদশ ভাবটা কিন্তু ফ্রি হয়ে গেছে, অত্যন্ত ভালো। দশম ভাব থেকে চন্দ্র এই মাসটায় যাত্রা শুরু করছে। আর রবিদেব আজকে মানে ফার্স্ট দিন, প্রথম দিন যেটা দেখতে পাচ্ছেন আপনার, রবিদেব রাশি বা লগ্ন ভাবে আছে, কিন্তু 14 তারিখের পরে আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। এটা একটা ম্যাসিভ চেঞ্জেস আবার দেখতে পাবেন আপনারা 15 তারিখের পরে। আর মঙ্গলদেব 23 তারিখে থেকে আপনার মীন রাশিতে তো আছে। আর বুধের যে অবস্থান থাকছে 10ই মে থেকে আবার মেষ রাশিতে গমন করে যাবে রেট্রোগেট অবস্থা থেকে। আবার আপনার রাশি বা লগ্ন ভাবে গমন করতে থাকবে। বৃহস্পতি দেবের একটা প্রবলেম, মানে আপনার বড় ধরনের চেঞ্জেস হতে যাচ্ছে। হচ্ছে 1 তারিখ থেকে আপনার মেয়ের 1 তারিখ থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। যেহেতু আমি সকাল 8টার সময় করে যে টাইমটা, সেই টাইমটা ধরে করা হয়েছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাশি বা লগ্ন ভাবে আছে, কিন্তু 1 তারিখ থেকেই হচ্ছে আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। এবারে শুক্রদেব আপনার 19 তারিখ থেকে আপনার বৃষ রাশিতে গমন করবে। তো এইরকম একটা পরিস্থিতিতে যেটা হতে যাচ্ছে, মে মাসেতে আপনাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি আপনার জীবনের পরিবর্তনের যে স্তর সেটা দেখতে পাবেন এই মাসেতে। আর্থিক ক্ষেত্র, কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখার সম্ভাবনা থাকছে এই মাসে। আয় এবং সঞ্চয় উন্নত হবে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণের ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। স্বপ্ন আপনার যেটা ছিল, আশা যেটা মনের মধ্যে ছিল, সেটা সত্য হওয়ার সম্ভাবনা এই মাসটায় প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। আপনার সামাজিক ক্ষেত্রে নাম, খ্যাতি এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মানসিক যে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা যেটা আপনাকে তাড়া করে বেড়ায়, সেটা থেকে আপনি অনেকটা 15 তারিখের পরে অনেকটা দূর হয়ে যাবে বলে আশা করছি। স্বাস্থ্যের জন্য যদি দেখা যায়, স্বাস্থ্যের জায়গাটাও অনেকটা ডেভেলপ করে যাবে আপনার 10 তারিখের পর থেকে। শারীরিক এবং মানসিক উভয়ই ক্ষেত্রেই আপনার একটা দৃঢ়তা দেখা দেবে। যে সমস্ত বন্ধুরা বিদেশ ভ্রমণের সুযোগ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে সুযোগ আসছে। আপনার কেরিয়ার এবং আর্থিক উন্নতির জন্য বিদেশ যাত্রা আপনার ভালোর দিকে যাবে বলে মনে করছে, ভালো হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আবারও বলি, ভালো দিকে যাচ্ছে, এবং সম্পর্কের সুযোগ আরো বৃদ্ধি পাবে 15 তারিখের পর থেকে। সেদিক থেকে দেখতে গেলে অসাধারণ একটা সুযোগ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আসছে। যারা নতুন প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো, যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সুযোগটা আসার সম্ভাবনা থাকছে। বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে এই মাসটা অনুকূল থাকবে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, এই মাসেতে
আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, সেই জায়গাটা অত্যন্ত শুভ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাজের পরিবেশ এবং ব্যক্তিগত জীবনে নিরাপত্তাহীনতার একটা ভোগার ব্যাপার থাকতে পারে। একটা আঘাত হঠাৎ করে আসার সম্ভাবনা থাকছে, তাই আকস্মিক দুর্ঘটনা বা আঘাতের থেকে সচেতনতা দরকার আছে, কেন এইটা আপনাদের ক্ষেত্রে খরচ খরচা অনেক বাড়িয়ে দিতে পারে। তাই র্যাশ ড্রাইভিং আপনারা করতে যাবেন না। ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়ি ব্যবহার করা, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হবে। মা দুর্গার উপাসনা করুন, ভালো ফল পাবেন। নেতিবাচক প্রভাবগুলো দূর করার ক্ষেত্রে আপনাকে যোগা প্রাণায়ামটা করতেই হবে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতেই হবে এবং দেবী দুর্গাকে ডাকতেই হবে। এই মাসেতে দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন আলোচনায় যাই আমরা প্রেম সম্পর্কের ক্ষেত্রে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আরো বিস্তারিত যদি জানতে হয় তাহলে বলবো, দেখুন পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনার রাশি বা লগ্ন ভাবে থাকবে, তারপর দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। প্রথমেতে বৃহস্পতির সঙ্গে থাকছে, তারপরে আবার বৃহস্পতির সঙ্গে যখন প্রথম দিকে থাকছে সেখান থেকে তো আপনার সপ্তম ভাবে একটা দৃষ্টিও পড়ছে, আবার দ্বিতীয় ভাবে তো গমন করেও যাবে, সেখানেও একটা সম্পর্কের উষ্ণতা তৈরি হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা যারা চাইছেন দীর্ঘদিন ধরে বিবাহ করবেন, সফলতা পাচ্ছেন না, এই মাসটা আপনাদের ক্ষেত্রে বিবাহের জন্য সর্বোচ্চ সময়, ভালো হবে। মঙ্গল যে দ্বাদশে অবস্থান করছে, শনিদেব যে একাদশে অবস্থান করছে, শনিদেব আপনার একাদশ ভাব থেকে বসে আপনার রাশি বা লগ্ন ভাবকেও দেখে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথম দিকে আপনাদের ঘন ঘন তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, মাথায় রাখবেন। 14 তারিখের পর অর্থাৎ 15 তারিখ থেকে রবিদেব যখন আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, তখন পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এই মঙ্গলদেব এবং আপনার বৃহস্পতিদেবের সহযোগিতাতে, মঙ্গল এবং বৃহস্পতির সহযোগিতাতে এই মাসেতে আপনাদের বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। গোচর সেটাই বলছে। দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে যদি এসে যান আপনি, রবি মঙ্গল বৃহস্পতি এরকম একটা কম্বিনেশন যদি তৈরি হয়ে থাকে, তাহলে বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং শুক্রের প্রভাবে আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে, বই কমবে না। আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে অহংবোধ কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। ঘনিষ্ঠতা যেমন বাড়তে পারে, তেমনি অহংবোধ আপনাদের বাড়ার কথা। দেখুন বুধ রাহু এবং মঙ্গল যে দ্বাদশে অবস্থান করছে, বুধ হচ্ছে আমরা তৃতীয় ষষ্ঠ ভাবে দ্বাদশে বসে আছে, আর আমরা রাশি লগ্নপতি সে মঙ্গল দ্বাদশে বসে আছে, রাহুর সঙ্গে বসে আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি নবম এবং আমরা রাশি ভাবের অধিপতি। এইরকম পরিস্থিতিতে
দ্বাদশ ঘরে এই মঙ্গল, বুধ এবং রাহুর অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 14 তারিখের পর থেকে আপনাদের সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে এবং পারস্পরিক ভালোবাসার উত্থান অনেকটা বাড়বে, বই কমবে না। এবার আসি আর্থিক দিকটায় ডিটেল যদি আলোচনা করা যায়। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে অনেকটা বেটার, তবে উত্থান যেমন হবে পতনও আসার সম্ভাবনা দেখা দিতে পারে। দ্বাদশ ঘরে মঙ্গল, বুধ এবং রাহুর যে মিলন, তা অপ্রত্যাশিত খরচা আপনার বাড়াতে পারে, নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কিন্তু ইতিবাচক জায়গা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে শনিদেব আপনার একাদশ ভাবেতে অবস্থান করে থাকবে, আর্থিক পরিকল্পনাকে আপনার দৃঢ় করবে এবং আপনি সাফল্যের পথের দিকে যাবেন বলে আশা করা যায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য এবং শুক্রের যে একটা কম্বিনেশন দ্বিতীয়ভাবে গঠন হতে যাচ্ছে, সেখান থেকে আপনার আর্থিক উপার্জনের একটা শক্তিশালী সম্ভাবনা তৈরি হতে থাকবে এবং সম্পদ সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এটা দুটোই দেখা দিতে পারে। আবারও বলছি, একদিকে যেমন সম্পদ অর্জন করার ব্যাপার থাকছে, অপরদিকে এই যে মঙ্গল রাহু অবস্থান থাকছে, অঙ্গারক যোগ বলে এটা, বুধের সঙ্গে বসে আছে, এটা কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এবং অপরিকল্পিতভাবে কোনো জায়গায় বিনিয়োগ করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রেখে চলবেন। মঙ্গলদেব আপনার অষ্টম এবং রাশিভাবের অধিপতি হয়ে দ্বাদশে বসে আছে, রাহু আপনার নবম ভাবে এবং আপনার দ্বাদশ ভাবের অধিপতি ধরে বসে আছে রাহু, তা তাদের কাজটা করবে। এবং বৃহস্পতি আপনার রাশিভাবে বসে আছে, তো এই কারণের জন্য অপরিকল্পিতভাবে বিনিয়োগ করে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, তাই ভীষণভাবে সতর্কতার দরকার আছে। কর্মজীবন নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে, দেখুন দশম ভাবেতে চন্দ্র 2.5 দিন থাকবে, চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করছে, কারণ এই দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার শনিদেব, শনিদেব একাদশ ভাবে ফ্রি হয়ে গেছে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা অনেকটা অনুকূল বলে মনে করছি, শক্তিশালী জায়গা থাকবে, একাদশ ভাব ফ্রি হয়ে থাকছে, সুযোগ এবং আপনার স্বার্থ সিদ্ধির জন্য আপনি এগোতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা আপনার কর্মকাণ্ডে অগ্রগতিতে সন্তুষ্ট হবে এবং ভালো পদোন্নতির সুযোগ আপনার আসার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে এই শনিদেব আপনার রাশি ভাব, আপনার ষষ্ঠ ভাব এবং আপনার রাশি ভাবটাকে দেখছে এবং আপনার পঞ্চম ভাবটাকে দেখছে এবং অষ্টম ভাবটাকেও দেখতে থাকবে। তাই অহং বোধের যে সমস্যা, সেইটা কিন্তু আপনাকে বড় ধরনের বিড়ম্বনার মধ্যে ফেলে দিতে পারে। তাই সেই জায়গাটা যদি আপনি ফোকাস করেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, নিজেকে মাটির মানুষ তৈরি করতে পারেন, তাহলে অনেক সুবিধা আপনি পেতে যাচ্ছেন। বিরোধীরা আপনাকে ছেড়ে কথা বলবে না, বিরোধিতা করবেই, এটা নিশ্চিত। কেন, ষষ্ঠভাবে অধিপতি দ্বাদশে বসে থাকবে, বুধদেব 10 তারিখের পরেই আপনার রাশি বা লগ্নভাবে যাবে, সেখানে তো শনিদেবের একটা পুরো দৃষ্টি পড়ে যাবে। তো স্বভাবতই আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। যারা সহকর্মী আছে তাদেরকে সতর্কভাবে ডিলিংস করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। এবারে আসি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে।
ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজ এই মাসটাতে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেদিন না শুক্রদেব রাশি বা লগ্নভাবে থাকছে, যদিও বা রবির সঙ্গে বৃহস্পতির একটা কম্বিনেশন এবং শুক্রের সঙ্গে কম্বিনেশন ভালো হয় না, তবুও বলবো আপনাদের বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু শুক্রের উপরে পড়ে যাচ্ছে। একাদশ ভাবে একটা চাপ থাকলেও আমি বলবো বৈদেশিক পরিকল্পনা যদি থাকে, বিদেশি বিকল্প পরিকল্পনা আপনার মধ্যে কাজ করছে, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলতে চাইছি বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বৈদেশিক কোনো ব্যবসা আছে, ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসাও আছে, এই সমস্ত ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাবেনই পাবেন। এবং আশার কথা যে ব্যবসার ক্ষেত্রে নতুন দিকের উন্মোচন হওয়ার সম্ভাবনা আপনার থাকছে। 19শে মে আপনার বৃষ রাশিতে গমন করা যাবে, দ্বিতীয়ভাবে অধিপতি দ্বিতীয়তে, ব্যবসাপতি দ্বিতীয় ভাবেতে থাকবে, তো অসম্ভব একটা ভালো অনুকূল অবস্থা আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ব্যবসাতে যেমন বিনিয়োগ করার সুযোগ আসছে, বড় রিটার্ন দিয়ে দেবে, তেমনি ভাবে আপনি যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করেন তার পরিবর্তন, কিছু নতুন ক্রিয়েটিভ ব্যাপার তাতে ইমপ্লিমেন্ট করা, এগুলো যদি করতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবারে আসি স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপারে। স্বাস্থ্য কিছুটা দুর্বল যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। ষষ্ঠ অধিপতি আপনার বুধদেব আপনার দ্বাদশ ভাবেতে বসে থাকছেন, 10ই মের পরে মেষ রাশিতে গমন করবে। রাহুর সঙ্গে এই দ্বাদশ ভাবেতে বুধ, রাহু এবং মঙ্গলের যে অবস্থান, এই কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চোখের সমস্যা, হাড়ের সমস্যা, অ্যালার্জি, তারপরে পাইলস ফিস্চুলার প্রবলেম, রক্তকটিত পীড়া, ফুসকুড়ি, লাম্প হয়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া কোনো জায়গায়, ত্বকের সমস্যা, এইগুলো কিন্তু থাকছে। এছাড়া হাই ব্লাড প্রেশারের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার, আর গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশে আছে এবং অষ্টম পতি মঙ্গলের সঙ্গে বসে আছে, তাই আপনাদের ক্ষেত্রে গাড়ি নিরাপদে চালানোর দরকার আছে, সতর্কতার দরকার আছে। ঝামেলা থেকে বাঁচতে সতর্ক থাকুন এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র গাড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন। দেবী দুর্গার উপাসনা করুন, নেতিবাচক প্রভাব আপনার কাটিয়ে উঠতে পারবেন এবং স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণের সাহা, এই মন্ত্র জপ করতে থাকুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবার আসি শিক্ষার ব্যাপার। দেখুন, মে মাসটায় আপনাদের শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সুযোগগুলো বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। সাফল্য অর্জন করার একটা সুযোগ থাকছে। ধৈর্য ধরতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কথা বলার ক্ষেত্রে কড়া মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে। আর যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে তাদেরকে বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, চোট আঘাত লাগা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। আর বিদেশ যাত্রা সংক্রান্ত ব্যাপারটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সাপোর্টিভ জায়গা, অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে আছে। এই মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। পরিবার বন্ধু বান্ধবদের সম্পর্কে যদি বলতে হয়, পারিবারিক ক্ষেত্রটা নিয়ে যদি বলতে হয়, এই মাসটায় পরিবারের ক্ষেত্র থেকে কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। একাদশ ঘরে তো আপনার শনিদেব থাকছে, বৃহস্পতি শুক্র সূর্যের অবস্থান আপনার প্রথম ঘরে থাকছে, রাশি বা লগ্ন ভাবের মধ্যে থাকছে। দ্বিতীয় ভাবের ঘরের অধিপতি শুক্রদেব প্রথম ঘরে থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ঘটবে, তবে ইগোইস্টিক প্রবলেম যে থাকবে না তা নয়, কেন অহংকারী মনোভাব আপনার থাকবে। রবি শুক্রের অবস্থান, বৃহস্পতি এবং শুক্রের যে অবস্থান,
একসঙ্গে যে কম্বিনেশন, এই কম্বিনেশন একটা বিরক্তিকর পরিবেশ, অহংকারী মনোভাব পরিবারের সদস্যদের মধ্যে আসতে পারে এবং সেক্ষেত্রে প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আশা করছি বৃহস্পতি দেবের সহযোগিতা আপনি পেয়ে যাবেন, নিশ্চিতভাবেই কিছুটা আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। 14 তারিখের পরে বৃষ রাশিতে থাকবে আপনার সূর্যদেব। তো সেই ক্ষেত্রে আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, কেন যখন রবিদেব এই দ্বিতীয়ভাবে গমন করে যাবে, আপনার পঞ্চমপতি দ্বিতীয়ভাবেতে গমন করে যাবে, তখন আপনার মধ্যে একটা কি বলবো, কথা বলার মধ্যে একটা কঠোর ভাষা প্রয়োগ করার একটা প্রবণতা চলে আসতে পারে। তো সেটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর হবে না। সকলের সঙ্গে মিলমিশ রেখে এগোবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। পিতামাতার স্বাস্থ্য এই মাসটা মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি, কেন আপনার নবম ভাবের অধিপতি শুক্রদেব, আপনার বৃহস্পতিদেব, আপনার পিতা আপনার কোথায় থাকছে, দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, ভালো। আর আপনার চতুর্থ ঘরেতে রাহুর একটা পুরো দৃষ্টি থাকছে বটে, কিন্তু অন্যান্য দিক থেকে দেখতে গেলে একাদশ ভাব ফ্রি হয়ে যাচ্ছে। আমার মনে হয় কিছুটা ভালোর দিকে যাবে। চ্যালেঞ্জগুলো কিছুটা কমে যেতে পারে। আর তৃতীয় ভাব এবং আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সেই বুধ দ্বাদশ ভাবে বসে থাকছে, মঙ্গলের সঙ্গে পাশাপাশি থাকবে, বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় ভাই বোন আত্মীয় পরিজনের সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। 10ই মের পর থেকে আপনাদের সম্পর্ক ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটা সম্পর্কের মিলমিশটা 10 তারিখের পর থেকে মোটের উপরে ভালো দিকে যাবে বলে মনে হচ্ছে। খারাপ হবে না, মোটামুটি ঠিকঠাক দিকে যাবে বলে আশা করছি। আর বাইরে যাওয়ার সুযোগও আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। আর তো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার জন্য বুধদেবকে স্মরণ করবেন, বুধদেবের পূজা করবেন, বীজমন্ত্র জপ করবেন। আর্থিক অবস্থা উন্নতির জন্য অবশ্যই সূর্য পুজো করবেন, সেক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই করে মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, এটা মাথায় রাখবেন। হনুমানজিকে স্মরণ করবেন, সেক্ষেত্রেও ভালো হবে। হনুমানজির স্মরণ করুন, হনুমানজির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করুন, হনুমান চালিসা জপ করুন, ভালো হবে। এই মাসেতে আপনাদের ক্ষেত্রে যে ভালো দিনগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে 2 তারিখ, 3, 8, 9, 10, 11। 11টা পাবেন না, 11টা হচ্ছে না, ভালো যোগ নেই। আবার বলি 2 তারিখ, 3 তারিখ পাবেন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14, 15, 16, 17। আর ওদিকে আপনারা পাবেন 25, 26 আর 28 তারিখটা ভালো হবে না, 29, 30, 31। এই সময় এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল হবে বলে মনে করছি। তো আপনারা এই দিনগুলোকে বেশি করে সতর্কতার সঙ্গে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। প্রোগ্রাস যারা পড়ছেন তাদের ক্ষেত্রে আরো ভালো হবে এই মাসটাতে। প্রোগ্রাসটা করতে পারেন, জাফরানের টিপ পরে আপনারা কাজে যেতে পারেন, কাজে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।